আমি প্রতিদিনই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা ভালো পদ্ধতিতে কিভাবে সংসার চালানো যায় সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডেলি বলি। তো আজকেও বলবো, টাকা তো আমরা সংসারে জমাই, ইনকাম করি, জমাই। এবার সেই জমানো টাকাটা আমরা কোথায় ইনভেস্ট করব, কোথায় আমরা রাখবো বা ওই টাকাটা দিয়ে আমরা কী করব, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। খুব ইন্টারেস্টিং ভিডিও, পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখুন, সব থেকে বড় টাকা জমিয়ে আমরা কি করব? সব থেকে বড় টাকা কি বলুন তো? টাকার থেকেও টাকা, এই যে সন্তান হচ্ছে সব থেকে বড়, হচ্ছে টাকার থেকেও মূল্যবান জিনিস হচ্ছে এই যে সন্তান। এইটা হচ্ছে বড় ইনভেস্ট বা বড় সঞ্চয় বা বড় কিছু জমানোর জিনিস হচ্ছে এই বাচ্চাকে আপনি যেভাবে সুন্দরভাবে মানুষ করবেন, বাচ্চাকে যেভাবে আপনি সুন্দরভাবে, যতটা মধ্যবিত্ত পরিবার বলুন, নিম্ন মধ্যবিত্ত বলুন কি বড়লোক বলুন, প্রতিটা মারাই যেইভাবে বাচ্চাকে মানুষ করবেন, ওরা কিন্তু সুন্দরভাবে বড় হয়ে আপনাদেরকে সেই ফল দেবে। তো দেখুন, ফার্স্ট নম্বর আমি লিখে নিয়েছি, টাকার থেকেও বড় জিনিস কি? এই যে টাকার থেকেও বড় জিনিস হলো সন্তান। যেটা বলছিলাম, একটা বাচ্চাকে আপনি ধরুন, আমরা ব্যাংকে টাকা জমাচ্ছি, কি করি, এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, সেরকম আমরা সন্তানের জন্যও কিন্তু আমরা ইনভেস্ট করি। যেমন হচ্ছে ভালো স্কুলে পড়াই, ওই টাকার থেকে মা বাবা কষ্ট করে ভালো স্কুলে পড়াচ্ছে যাতে সন্তানটা ভালোভাবে তৈরি হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে। এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস, সন্তানকে ভালো করে মানুষ করা। দ্বিতীয় নম্বরটা কি? দ্বিতীয় নম্বর হচ্ছে, কেউ যদি লোন নিয়ে ব্যবসা করে বা অটো টোটো চালায়, এটা কিন্তু টোটালি একটা মধ্যবিত্ত সংসারের আমি সব কিছু বলছি। সে কিন্তু একটা ইনকামের রাস্তা তার আসবেই, সেটা থাকবেই। যেমন হচ্ছে ধরুন, কোনো একটা ছেলে পরিবারের যে সদস্য, যে খাটে, যিনি রোজগার করেন, তিনি যদি একটা ভালো সার্ভিস করেন বা কোনো কাজ করেন, তারপর যদি কোনো একটা লোন নিয়ে বা কিছু নিয়ে, হয়তো তার কাছে সেরকম টাকা থাকলো না, সে লোনই নিল। এখন লোনের অনেক পদ্ধতি বেরিয়ে গেছে। নিয়ে যদি সে ইনকাম করলো, টোটো অটোর থেকে যা ইনকাম এলো, তার সাইডে একটা ইনকাম থাকলো, মধ্যবিত্ত সংসারটা কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলবে। এটা কিন্তু বড় একটা ইম্পর্টেন্ট জায়গা। কিছু মহিলারা সংসারে 3 নম্বর বলছি, এখন যেমন ফেসবুক হয়ে গেছে, অনলাইনে অনেক কিছু ব্যবসা মেয়েদের জন্য কিন্তু খুব ভালো, বাড়িতে বসে। এবার চলুন 4th নম্বর আমি বলি, সংসারে জমানো টাকার থেকে যদি দেখেন কিছু ফার্নিচারের প্রয়োজন বোধ হচ্ছে, প্রয়োজন হচ্ছে, দরকার, ওটা আপনারা কিনতে পারেন। যেমন হচ্ছে ধরুন, আমি যা করেছি, আমি কিনেছি, দেখুন, আমি মেয়ের জন্য বুক সেলফ কিনেছি, সোফা কিনেছি, এখানে একটা ওয়ার্ড্রপ কিনেছি জামা কাপড় রাখার জন্য। তো আমি এইভাবে টাকাগুলো ছোট করে গুছিয়ে সঞ্চয় করে এই ফার্নিচারগুলো কিনেছি। তো আপনারাও কিনতে পারেন, কোনো প্রবলেম হবে না, সংসার চালিয়েও কিন্তু এতগুলো কাজ করা যায়। এবার দেখুন 5 নম্বর, সংসার চালিয়ে জমানো টাকার থেকে বাড়িতে যারা বৃদ্ধ বাবা মা থাকেন তাদের কাছে কিন্তু কিছু টাকা দেবেন, আপনারা দিতে হবে, তারা কিন্তু খুশি হবে। সেই টাকা কিন্তু আপনারই সন্তানের হাতে ওনারা দেবেন। যেমন ধরুন, এটা কিন্তু খুব বড় ইম্পর্টেন্ট জিনিস, আমি একটা স্টার মারছি এই কারণে, এটা আপনারা একটু লক্ষ্য করবেন, দেখবেন ভিডিওটা। এটা হচ্ছে কি, ধরুন যারা বয়স্ক বা দাদু ঠাকুমারা আছে, তারা নাতি নাতনিদের টাকা দিতে পছন্দ করেন। তো যারা ঘরে কর্তা আছে, যিনি রোজগার করে, তিনি যদি ইনকাম করে কিছু হাতে টাকা দেয়, তাহলে সেই ঠাকুমা দাদুরা নাতি নাতনিদের টাকা দেবে, খুশি হবে। যেটা আমার ক্ষেত্রে, আমার মেয়ের ক্ষেত্রে হয়। এবার ধরুন 6 নম্বরটা বলি। 6 নম্বর সব থেকে বড় ইম্পর্টেন্ট, যাবতীয় সংসারে যা খরচা করে যা বাঁচবে, পুরো সোজা ব্যাংক, একদম কোনো কথা হবে না। ব্যাংকে গিয়ে যেরকম বয়সকালে যেমন বৃদ্ধের কথা বললাম, বাবা মা, শ্বশুর শাশুড়ি, বাবা মার কথা বললাম, সেরকম নিজেদের দিকটাকেও কিন্তু ভাবতে হবে, কারণ আপনারাও কিন্তু একদিন বৃদ্ধ হবেন। তো আপনাদের জন্য ব্যাংকে টাকা জমাতে হবে, এই সঞ্চয়ের টাকাই জমাতে হবে। যদি আপনারা এইভাবে সংসার চালাতে পারেন, কিছু ইনভেস্ট করতে পারেন, দেখবেন অনেক কিছু জিনিস আপনারা ঘরে কিনতেও পারবেন বা বাইরে অনেক কিছু জিনিস আপনারা টাকা ব্যাংকে জমাতেও পারবেন, কোনো কষ্ট হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব